দেখেন এখানে আমাদের জিটিএমটা আছে, ঠিক আছে। জিটিএম আমাদের মূলত কানেক্ট করা হয়েছে কেন? জিটিএম আমাদের মূলত মানে কানেক্ট করার পিছনে মূল কারণ হচ্ছে যে এইটা কাজ কি ঘটক, আমরা এটার সাথে আমরা প্রথমে কি করাইছি, ওয়েবসাইট কানেক্ট করাইছি, তারপরে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করাইছি। দেখেন এখানে একটা চাষ আমি এটা করছি না সেদিন, আলফা ফ্যাশন এটা করছি, এইটাতে আমরা যাই, এটা এটা ওয়েবসাইট এখানে আছে না? আচ্ছা এই ওয়েবসাইটটি দিয়ে আমরা করবো, এটা এখানে ওয়েবসাইট আছে, যাক হয়ে গেছে, ওয়েবসাইট আছে কিন্তু ইয়া তো নাই, গুগল আর্টস অ্যাকাউন্ট নাই, এটা আমি এটা দিয়ে দেখাচ্ছি গুগল আর্টস অ্যাকাউন্ট। ওকে, আমরা এখানে কি করছি, ট্যাগে দুইটা কাজ করছি, একটা হচ্ছে জিটিএম সেটআপ করছি, তারপরে করছি কি জিএফও সেটআপ করছি। আর এগুলো আর বিরোধ করে সেটা কোন কিসে করে, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে করে, সেটা আমি আপনাদেরকে বলছি। আমি এটা করছি, আজকে আমরা কি করব, আজকে আমরা করবো হচ্ছে যে ফেসবুকের মধ্যে আমরা যেটা করছিলাম কনভার্সন ট্র্যাকিং, ফেসবুকে করছিলাম পিক্সেল সেটআপ, ওইটা ওইটার বিপরীত এখানে হচ্ছে কি গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং। পিক্সেল কেন সেটআপ করছিলাম, পিক্সেল সেটআপ করা আমাদের মূল কারণ ছিল কি, ওয়েবসাইটের ডাটা ফেসবুক প্ল্যাটফর্মে পাঠানো। আর এখানে আমাদের মূল কাজ হবে যে হচ্ছে ওয়েবসাইটের ডাটা গুগল আর্টস প্ল্যাটফর্মে পাঠানো, এটার নাম হচ্ছে কি কনভার্সন ট্র্যাকিং সেটআপ। এটা আমরা কোথায় করব, এখান থেকেই করব। এখন চলেন আমরা প্রথমে আমাদের গুগল আর্টস অ্যাকাউন্টে যাই, যাওয়ার পর এখানে এখানে বলছে যে একটা কনভার্সন আছে, কি আছে কনভার্সন, এটাতে আমরা ক্লিক করব। এখন কি করব, ক্লিক করব, করার সামারি আসছে, ইয়ে আসছে, আমি ক্লিক করে দেখি সামারিতে দেখি কি আসে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মনে করেন যে ঢুকে থাকে, মানে জানায় না যে এটা আপডেট হলো, জানায় ওরা ওদের পোর্টালে দেয়, আমরা দেখি না, আমাদের দোষ, আমাদের দেখা হয় না। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাইকটা সেদিন দেখলাম দোকানে, এখন আছে, দেখে মনে পড়লো যে এটা অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ, 2 মিনিট না 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 হয়নি। দেখেন এটা দিয়ে আমাদের আসলে কিছু মানে অন্যান্য ওয়েবসাইটে করা আছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা প্ল্যাটফর্মে আরো ওয়েবসাইট অ্যাড করতে পারি। এখন এখানে এই যে ক্রিয়েট নিউ চার্ট না, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে যদি আপনি ক্লিক করেন, আজকে আমরা কি শিখতেছি জানো, কনভার্সন ট্র্যাকিং। এখানে একটা আসছে কনভার্সন অন ওয়েবসাইট ভাইয়া গুগল ট্যাগ, কি বলছে নট ইনস্টল ইয়েট, এখন ইনস্টল করা নেই। তারপর কি বলছে কনভার্সন অন অ্যাপ, কনভার্সন ফোন কলস, কনভার্সন অফলাইন। অফলাইন মানে কি, অফলাইন ইভেন্ট, যেটা আপনি কি করবেন এখানে জাস্ট আপনার ডাটা সোর্স কি ক্লিক করেন, ডাটা সোর্স কি বলেন দেখি, আইডিয়া করতে পারতেছেন না, এখানে ক্লিক করেন, কি কি আসলো দেখছেন, এটা চেনেন? হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই ডাটা সোর্স, এগুলোতে প্রত্যেকটাতে কি রাখা যায়, ডাটা রাখা যায়, ঠিক আছে। যেটাতে আপনার ডাটা আছে আপনি সেটা কি জাস্ট কি করে দিবেন, কানেক্ট করে দিবেন, এটা কি বলে অফলাইন, ঠিক আছে। এখন ইয়াতে আসি আমরা, কি বলছে ফরম ফোন কল, এখানে আসেন, কল ফরম অ্যাড, কল ফরম ওয়েবসাইট ভিজিট, কল ভাইয়া আপলোডস, মানে আপনি এটা ইয়া করবেন, আপনি হচ্ছে যে আপনাকে যে কল করলো বা কতগুলো কল পাইছেন ইয়া সেটা ট্র্যাকিং করতেছেন ওয়েবসাইটটি, সেটা আপনি এটা করতে পারেন কলের জন্য। তারপর কি বলছে কনভার্সন অন অ্যাপ, এখানে ক্লিক করেন, এখানে আসেন সেটআপে যান, দেন কি আসবে গুগল প্লে থার্ড পার্টি অ্যাপ অ্যানালিটিক্স। এখন গুগল প্লে মানে কি, যে আপনার যে অ্যাপসগুলা গুগল প্লেতে আছে, ঠিক আছে, সেটা গুগল অ্যানালিটিক্স মানে কি, যেটা আমরা সেটআপ করলাম সেদিন। এখন গুগল অ্যানালিটিক্স সেটআপ করার কারণ বুঝতে পারছি, আমি যদি গুগল অ্যানালিটিক্স এখানে দিয়ে দেই, এটা এখানে এনাবল করা নাই কেন বলেন তো, এখানে ক্লিক করি, দাঁড়ান লেখাটা আসলে এখন চলে, এই যে ইউ ডোন্ট ম্যানেজ এনি গুগল অ্যানালিটিক্স প্রপার্টিজ উইথ অ্যাপ স্ট্রিম, মানে আমি অ্যাপের জন্য কোনো গুগল অ্যানালিটিক্স সেটআপ করি নাই। আমরা কি আসলে অ্যাপের জন্য করছি, অ্যাপের জন্য করছি? আপনি কি ছিলেন না মনে হয়, আপনি কি ছিলেন ওই ক্লাসে? ছিলেন না, এই জন্য বুঝতে পারতেছেন না। আমরা অ্যাপের জন্য করিনি, আমরা কিসের জন্য করছি, ওয়েবসাইটের জন্য করছি। ওখানে ডাটা স্ট্রিমে কয়টা কয়টা ছিল, না ডাটা স্ট্রিমে কয়টা ছিল, তিনটা অপশন ছিল। গুগল অ্যানালিটিক্স সেটআপ করার সময় কয়টা অপশন ছিল, তিনটা। কি কি ছিল বলেন দেখি, ওয়েবসাইট, অ্যাপ, অ্যাপের দুইটা ভার্সন, একটা অ্যান্ড্রয়েড একটা আইওএস। তা আমরা কি সেটআপ করছিলাম, যদি এই জিমেইল থেকে আমরা কোনো অ্যাপস ইনভেন্টরি সেটআপ করে থাকতাম সেটা এখানে শো করতো, ওটা এখানে ক্লিক করে দিতাম, ওই গুগল অ্যানালিটিক্স এর ডাটাটা এখানে ওই অ্যাপসের ডাটাটা এখানে চলে আসতো, বুঝতে পারছেন? ওকে,
তারপরে আমরা করব কোনটা, ওয়েবসাইটটা কোনটা করব, হ্যাঁ এটাতে আমরা ক্লিক করি, কি বলছে নট ইনস্টল ইয়েট, এটা কেন ইনস্টল করা নাই, আমরা একটু তুলে দিই নট ইনস্টল ইয়েট, মাউস পয়েন্ট এখানে রাখলে দেখো অ্যাড গুগল কনভার্সন নিউ, ওকে কন্টিনিউ। এখানে কি কি আছে দেখেন, ব্যাক দিই আমি আবার দেখাই, কোথায় যাব, গোল থেকে, প্রথমে গোল থেকে কনভার্সন সামারিতে আছে, সামারিতে যাওয়ার পর কোথায় যাব, সামারিতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এটাতে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে কনভার্সন ফর ওয়েবসাইট, এটা আমরা দিব, দেওয়ার পরে কন্টিনিউ। এখানে অনেক কটা আছে, পারচেস আছে, সাইন আপ আছে, সাবস্ক্রাইব আছে, সাবমিট লিড ফর্ম আছে, এখানে আপনি সিওলে ক্লিক করেন, বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, রিকোয়েস্ট আছে, কন্টাক্ট আছে, অ্যাড টু বাস্কেট মানে অ্যাড টু কার্ট আছে, বিগিন চেক আউট আছে, তারপরে আপনার গেট ডিরেকশন আছে, পেজ ভিউ আছে, আউটবাউন্ড ক্লিং আছে। এখন আমরা এগুলো কি করব, সবগুলোই আমরা করব, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, কি বলছে ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান, ওকে আমরা পারচেসটা নিব, কি নিব, পারচেসটা নিব, পারচেসটা নেওয়ার পর এখানে আমাদের মানে একটা ইয়া চলে আসলো অটোমেটিক, আগে যেটা ছিল সেটা আমরা ওইটা না, আমি সেটাতে ক্লিক করবো, এখান থেকে সেটাতে ক্লিক করার পরে বলছে ক্রিয়েটে কোড লিস্ট ইভেন্ট আর ক্রিয়েটে ম্যানুয়াল, মানে ক্রিয়েটে ম্যানুয়াল ইভেন্টে যাব, ম্যানুয়ালে যাওয়ার পরে কি বলছে ইন্টার নেম ফর ইউর কনভার্সন, নিউ কনভার্সন ইউজ ইভেন্ট, দেখি ট্যাগ ম্যানেজার অপশনটা আমাদের আসতেছে না, ট্যাগ ম্যানেজার অপশনটা আমাদের নিয়ে আসতে হবে, অ্যাড কনভার্সন ক্যাটাগরি অ্যাড ইভেন্ট আগে থেকে করা আছে এই জন্যই সমস্যা, create at least one conversion, save and continue, set up, create an event that it will be Google tag without adding any coding website, install code and website identifier, okay. Enter a name of conversion, process, এখন ইয়াটা একটু চেঞ্জ হয়েছে ইন্টারফেসটা, ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে, দেওয়ার পর কি দেবো, সেভ এন্ড কন্টিনিউ, কি আসে, ওকে এই যে আসছে, কি আসছে গুগল ট্যাগ, এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে সেটআপ উইথ গুগল ট্যাগ, একটা হচ্ছে ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার মানে যারা ডেভেলপার তাদেরকে বলা হয় ওয়েবমাস্টার, মানে যে ওয়েবসাইটে তৈরি করছে, যে কোডিং করে করছে তাকে কি বলা হয় ওয়েবমাস্টার। এবং এটা হচ্ছে যে এখানে একটা কোড থাকবে, ইমেল অ্যাড্রেস দিবেন, কার ইমেল অ্যাড্রেস দিবেন, না এখানে দিবেন হচ্ছে ওয়েবমাস্টারের, যেমন আপনি কাজ পাইলেন আপনার ক্লায়েন্টের সাইটটা হচ্ছে ইয়া দিয়ে তৈরি করা, মানে কি বলে ওটাকে কোডিং করে HTML বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে কি করতে হবে, এখন যে ওয়েবসাইট তৈরি করছে সে কিন্তু অবশ্যই জানে যে আমার একজন ডেভেলপার আছে, আমার ডেভেলপার এই কাজটা করছে, এখন ওই ডেভেলপারের যে মেইলটা আছে সেই মেইলটা এখানে দিতে হবে, দেওয়ার পরে ওই ডেভেলপারের মেইলে গুগল ইয়ে পাঠায় দিবে, মানে কোড পাঠায় দিবে, যে কি মানে কিভাবে সে কোডটা কোথায় বসাইলে ওয়েবসাইটে কিভাবে বসাইলে ইয়া হবে, আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা কি হবে, সেটআপ হবে বা ক্রিয়েট হবে, গুগল ট্যাগ ম্যানেজার না সরি, কনভার্সন ট্র্যাকিংটা সেটআপ হবে। আমার কথা বুঝতে পারছেন, আমাদের পিক্সেলে কি কি ছিল, পিক্সেল সেটআপ করার সময় কয়টা অপশন ছিল, সেটা ইভেন্ট সেটআপ টুল দিয়ে আমরা করছি না, ওখানে আরো অপশন ছিল না, ম্যানুয়াল ভাবে কোড ভাষা করার অপশন ছিল না, আবার এই ট্যাগ ম্যানেজার দিয়ে করা যেত, আমরা কোনটা দিয়ে করছি, ইভেন্ট সেটআপ টুল দিয়ে করছি, এটা তো সেটা অন্য বিষয়, আমরা ইভেন্ট সেটআপ টুল দিয়ে করছি, মানে এখানে কয়টা অপশন আছে, তিনটা, একটা সেটআপ গুগলটাকে ক্লিক করেন, যদি সেটআপে ক্লিক এটা কোড দিবে ওয়েবসাইট হেডারে বসাতে বলবে, ঠিক আছে, কি ব্যাপার কাজ করতেছে না কেন, এই যে আসছে দেখছেন কি দিল, কোড দিল, কি বলছে, কি বলছে বলেন তো, এই কোডটা হেড বসাতে বলছে, এটা আমরা কি দিয়ে করব, ট্যাগ ম্যানেজার দিয়ে, কি দিয়ে করব, ট্যাগ ম্যানেজার দিয়ে করলে কেমনে কিভাবে সম্ভব হবে, কারণ ট্যাগ ম্যানেজার সাথে আমার ওয়েবসাইট কানেক্ট করা আছে, আমাকে আবার ওয়েবসাইট কানেক্ট করতে হবে, আমি কিন্তু এই কোডটা ওয়েবসাইটে বসাই দিলেও কিন্তু আমার হবে, এই কোডটা আমার ওয়েবসাইটে বসাই দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু ট্যাগ ম্যানেজারটা দিয়ে করাটাই ভালো। তারপর কি আরেকটা হলো কি, মানে তিনটা প্রক্রিয়ার মধ্যে একটা হলো ওইটা ট্যাগ মানে কোড বসায়, আরেকটা হচ্ছে কি ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার, এটা হচ্ছে যে আপনার যদি যে ওয়েবসাইট বানাইছে ডেভেলপার তার মেল দিবেন, তার কাছে গুগল ইনস্ট্রাকশন পাঠাবে সেইটা, আরেকটা হচ্ছে ইউজ গুগল ট্যাগ, এটাতে আমরা আসি, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পরে এখানে আমাদেরকে দুইটা অপশন দিছে, কি ফাইন্ড দ্য কনভার্সন লেভেল ফর ম্যানুয়াল কনভার্সন ইনস্টল গুগল
কনভার্সন ট্র্যাকিং ট্যাগ, কনভার্সন আইডি, চেক ইউর গুগল। প্রথমে আমরা কি বলছি, একটা কনভার্সন একটা আইডি দিছে, এখানে বলছে ইনস্টল দ্য গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং ট্যাগ টু মেজার ইউর ম্যানুয়াল কনভার্সন, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, ইনস্টল দ্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ ইউজিং দ্য ইনফরমেশন বিলো। এই আইডি দিতে হবে, তারপর সেখানে পারচেসটা আমরা সেট আপ করবো, এই কনফিগার ট্যাগটা করতে হবে, তারপর এখানে এসে আমাকে এটা ফিনিশ করতে। এখন আমি যাবো কই, এখন কোথায় যাবো, ট্যাগ ম্যানেজারে যাবো। এই যে ট্যাগ ম্যানেজারে আসলাম, আসার পর আমাকে তারা কি বলছে, বলছে যে আপনি এখানে একটা কি সার্চ দেন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তাই না? কি লিখে কি ট্যাগ বানাতে বলছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ। এখানে আসেন, আসার পর নিউ ক্লিক করেন, ক্লিক করার পর এখানে নাম দেন, নাম আমরা পরে দিই কারণ এগুলো অনেক আপডেট হয়, অনেক চেঞ্জ হয়, ঠিক আছে? নাম এটা করে তারপরে আমার নাম দিব। এখানে আসার পর কি আসলো, এটা গুগল অ্যাডস আসলো, এখানে ক্লিক করেন, কয়টা অপশন আসছে, গুগল অ্যাডস রিমার্কেটিং, গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট, কল ফ্রম ওখানে পাইছেন কিনা, পাইছেন? প্রোভাইড ডাটা ইভেন্ট এটা পাইছেন, ওখানে ছিল, আলোচনা করে আসলাম যে ছিল। রিমার্কেটিংটা হচ্ছে রিমার্কেটিং ইভেন্ট, এটা আগে আপনাকে কনভার্সন সেট আপ করতে হবে, তারপরে রিমার্কেটিং, বুঝতে পারবেন? রিমার্কেটিং যেটা বলে আপনার হচ্ছে যে লোকাল লাইক অডিয়েন্স যেটাকে বলে, ঠিক আছে? যে আমি ওয়েবসাইটে একটা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলাম, করার পরে আমার এখানে যে অডিয়েন্সটা আসলো তাদেরকে নিয়ে আমি কি করব, রিমার্কেটিং করব। সেইটা আমার কোনটা দিবে, এখানে আমার কোনটা করতে বলছে, দেখেন তো এখানে কোনটা, তাহলে কোনটা নিব, এইটা নিব। এখানে কি দিতে বলছে, হ্যাঁ কনভার্সন আই কই পাবো, দিছে, কপি করেন। লেভেল লেভেল লেভেল, এই যে লেভেল, এই দেখছেন আপডেট করছে, ঠিক আছে? আগে এটা কি থাকতো, এখানে লেখা থাকতো কনভার্সন লেভেল দিয়ে দেওয়া, এখন কি করছে, একটু আধুনিকতা নিয়ে আসছে, 25 সাল আসতেছে, ঠিক আছে, একটু লুক চেঞ্জ নিয়ে আসছে। এখানে এসে কনভার্সন আইডিটা, আচ্ছা আমি সবগুলো একবার একটা একটা করে ঘুরি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা দিলাম, এটা কি দিলাম, আইডি। কোথায় পাইলাম এটা, হ্যাঁ না গুগল ট্যাগ দিল না তো, গুগল ট্যাগ দিল না তো, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে দিল, গুগল অ্যাডস মানে যেখান থেকে সেট আপ করতেছি সেটা দিল। দেওয়ার পরে এটা কি, এখানে কি বসাইতে বলছে, লেভেল, তাই না? এখন এই যে লেভেল বসান, এই যে ভ্যালু চাইছে, ট্রানজাকশন আইডি চাইছে, কারেন্সি কোড চাইছে, এগুলা আসলে ওয়েব অ্যানালিটিক্স যখন করবে তখন তারা এগুলো বসে। এখানে কি এগুলো আছে, এগুলো এখানে আছে নাই। এখন আমরা এইটা দিয়ে কি করব, 2 নম্বর মা কি বলছে, সেট আপে কনভার্সন লিঙ্কার ট্যাগ। 1 নম্বর ট্যাগটা কি, 1 নম্বর ট্যাগটা কি ভাই, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ। 2 নম্বর ট্যাগটা কি, লিঙ্কিং ট্যাগ। আমরা এখানে আসি, আমাদের এটা হয়ে গেল, ট্যাগ হইলো। এখন কি দিতে হবে, ট্রিগার। ট্রিগার কি, কখন এটা ঘটনাটা কখন ঘটবে, কখন কাজ করবে, কখন ঘটবে, এটা কি ট্যাগ নাম দিছি, এটা কি নাম দিব, পারচেজ। আমরা কি করতেছি, পারচেজ। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা সবসময় কোনটা করব, পারচেজ ইভেন্টে আমরা করব, কি করব, পারচেজ। আপনি এখানে দিতে পারেন, গুগল অ্যাডস সি সেটআপ দিলাম। হ্যাঁ এটাতে বুঝে নিন যে না ট্র্যাকিং, এটা দিলাম, ট্র্যাকিং বানানটা ভুল হয়ে গেছে। ওকে দেখেন এদিকে আসেন, ট্রিগারিং। ট্রিগার মানে কি, কখন এই কাজটা হবে, মানে এটা কখন কাজ করবে, যখন আমার ওয়েবসাইটে কেউ কোনো প্রোডাক্ট কিনবে তখন এই কাজটা হবে। কখন কাজ করবে, যখন আমার ওয়েবসাইটে কেউ প্রোডাক্ট পারচেজ করবে। কখন পারচেজ করে, এটা আমি কি দিতে পারি, এখানে এখানে পেজ কি আমি অল পেজ দিব, তাহলে অল পেজ দিব, কেন অল পেজ দিব, আপনারা পিক্সেল ইয়ে থেকে একটু থিঙ্কিং করেন, ব্রেনস্টর্মিং করেন। অল পেজ কেন দিব, অল পেজ দিব না তো আমরা দিব এই ঘটনাটা তখন ঘটবে যখন কেউ প্রোডাক্ট পারচেজ করবে। তার মানে কি পেজ দিতে হবে, ল্যান্ডিং পেজ। সেটা কোন পেজ, পারচেজ পেজ, পারচেজ পেজটা, ঠিক আছে? এখানে আমরা অল পেজ দিব না, আমরা এখানে অল পেজে ক্লিক করে এখানে আমরা আবার যাব, যে অ্যাডে যাব, এখানে পেজ ভিউ দিব,
বাট অল পেজ দিব, কি দিব? আমি একটু দ্রুত চলে আসছি না, আপনারা এটা আপনাদের ভিডিও দেখার সময় সমস্যা হবে। আচ্ছা দেখেন, ট্রিগারে ক্লিক করলাম, এখানে কি আসছে? আমরা কিন্তু অল পেজ দিব না, অল পেজ কিন্তু প্রথমে দিছি। কখন দিছি? ট্যাগ ম্যানেজার সেট আপ করার সময়, গুগল অ্যানালিটিক্স সেট আপ করার সময়, যেন প্রত্যেকটা ইয়াতে কি হয়, ট্র্যাকিং হয়, বসে যায়। এখান থেকে আমরা কি করব, এই যে ওজনে যাব, মানে প্লাস বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করব। এবার কি দ্রুত হয়ে গেল? কি আছে? পেজ ভিউ। এখানে আসলাম, আসার পরে অল পেজ দিব, কি দিব? সাম পেজ ভিউ। ওকে, পেজ এখানে অনেক কটা অপশন আছে, পেজ হোস্ট নেম, পেজ পাথ, পেজ ইউআরএল, রেফার। আমি পেজ ইউআরএল কি দেব? পেজ ইউআরএল। কন্টেন্ট, পেজের মধ্যে কি কন্টেন্ট করলে বুঝবো যে আমরা এটা পারচেজ হয়েছে? ভুলে গেছেন ফেসবুক পিক্সেলের সময় স্ল্যাশ অর্ডার রিসিভ। হ্যাঁ, রুট ডোমেইন যাচ্ছি, ওয়েবসাইটে যাচ্ছি, বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন। ওয়েবসাইটে যাচ্ছি, এখানে ওয়েবসাইট অবশ্য আছে, কোনো সমস্যা নাই, আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা আমাদের লাগবে। আমার ওটা তো প্রবলেম করতেছিল যে ফ্রিজ হয়ে গেছে, আনফ্রিজ করবেন, পরে টিউটোরিয়াল দেখে আনফ্রিজ করছি, আনফ্রিজ করে ফেলবেন। আনফ্রিজে ক্লিক করলে আনফ্রিজ হয়ে যাবে। কালকে রাত বাসা থেকে আসছি রাত 12টার সময়, তাও মোটরসাইকেলে। এই ঠান্ডা তো যেমন তেমন, কুয়াশা এমন মনে হয় যে আমেরিকায় ঢুকছি। ঠিক আছে, মানে এখান থেকে এখানে দেখা যায় না, এমন একটা অবস্থা। এখানে আমার একটু একটু সমস্যা হয়ে গেছে। আমাদের এই ওয়েবসাইটটা আসলে থিম দিয়ে করা আছে। কি থিম দিয়ে করা আছে? এটা হচ্ছে কি থিম বলেন তো? সার্ভিস বেস ওয়েবসাইটের থিম। এটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, চলেন চেঞ্জ করি। চেঞ্জ করে ই কমার্স বানাইতে হবে। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করব? প্লাগইনে আসেন। আপনি যদি চ্যাট জিপিটি কমান্ড করতে পারেন না, যদি আপনার কোনো কাজে বেসিক ধারণা থাকে, এমন কিছু নাই যে আপনি কোনো করতে পারবেন না, ও কোড মোড সব লিখে দেয়। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস আমার কাছে আছে, আমি এটা একটা এমন সিস্টেম করে রাখবো, ফাংশনটা পিএইচপি দিয়ে কোড বসাবো, মানুষ ঢুকলেই দেখাবে যে দিস কোড ইজ হ্যাকেড বাই অমুক, দেখাবে ওইটা। আমি এটা আমার ট্রাই করছি, কিন্তু আমাকে বলে যে যখন হ্যাকার কথাটা উল্লেখ থাকবে, চ্যাট জিপিটি বলে দিছে এটা হতে পারে, নোট দিছি, তুমি যদি এটা লিখে দাও যে হ্যাক করছে অমুক, তাহলে হ্যাক কথার লেখা থাকলে এমন হতে পারে যে তুমি যে হ্যাক করলে তোমার কাছে এটা অ্যাক্সেস না থাকতে পারে, ওটা গুগল নিয়ে নিতে পারে। ঠিক আছে, আমি ট্রাই করে দেখছি, মানে সব, মানে চ্যাট জিপিটির সাথে বসে করছি, কোড দেয়, কোড কোথায় বসাই দেবে, কিভাবে বসাই দেবে, সব বলে দেয়। আমি করে দেখছি। এখান থেকে আমরা যাব হচ্ছে প্লাগইনে, প্লাগইন থেকে আমরা যাব হচ্ছে ইনস্টল প্লাগইন। ঠিক আছে, ইনস্টল প্লাগইন থেকে আমরা যাব হচ্ছে এখানে, এই যে কি আছে, না না সরি এটা না, স্টার্ট টেমপ্লেট। এখান থেকে গেট স্টার্টে যাব। ঠিক আছে, গেট স্টার্টে যাব, মানে যে কোনো জিনিস আটকাবেন, খালি একে খালি জিজ্ঞেস করবেন চ্যাট জিপিটিকে সঠিক কমান্ড দিয়ে। ঠিক আছে, ও আপনাকে মনে করেন একদম কি করা লাগবে মাস্টারের মধ্যে মনে করেন সব ডিটেলস বলে দিবে, আপনি খালি দেখবেন আর বসাবেন আর করবেন। এখানে আসলাম, আমরা তো সম্পর্কে অতটা ভালো জানি না, মানে হচ্ছে যে এটা তো জানি এলিমেন্টর দিব, ওয়েবসাইট সম্পর্কে আমাদের তো ওইভাবে নাই আমাদের। আমার ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের সমস্যা হয়েছিল, মানে সে চাচ্ছে যে তার শপে ক্লিক করলে তার ওয়েবসাইটে যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে সবগুলো ওখানে চলে আসবে বা শো করবে। এখন শপে ক্লিক করে কিন্তু প্রোডাক্ট আসে না। এটা না আসার কারণ হচ্ছে একটা সোর্স কোড থাকে, এই কোডটা বসাইতে হয়, এই কোড বসাইলে তাইলে চলে আসে এবং ওই অনুযায়ী কাজগুলো করতে হয়। পরে আমি এটা চ্যাট জিপিটি দেখলাম, দেখে মনে করেন যে এটা করলাম, এটা সময় লাগছে মনে করেন আধা ঘন্টার মতো, ও বিশাল কাজ করে ফেলছি, আমি $200 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা কিন্তু করতে কিন্তু সময় লাগে না, আমি ও বলতে পারবেন, আমি হ্যাঁ আমি বলছি যে পারবেন, আমি বলছি পারবেন, আমি বলছি যে হ্যাঁ পারবো, মানে আমি কিন্তু নিজেও জানি না আমি পারবো কিনা, যে বলছি যে পারবো। হেল্প নিলাম কার? চ্যাট জিপিটি। কেন এটা একটা ওয়েবসাইট এই অবস্থায় আছে, ওখানে পড়াইছি যে একটা ওয়েবসাইট এই অবস্থায় আছে, এখন এইটা আমি করতে চাচ্ছি, এটা হচ্ছে না, এটা কিভাবে করা যায়, কত মাধ্যমে, ও কয়েকটা মাধ্যম, তার মধ্যে একটা লাস্টে কোডের একটা দিল। এখন ওটা পেইডও আছে, ইয়াও আছে, আমি বললাম এই কোডটা ফ্রিতে কিভাবে করা যাবে, এলিমেন্টর দিয়ে করতে পারেন। ওরা ওই কোডটা লিখে দিছে, কিন্তু শুধু কোডটা না, ওই কোডটা যেভাবে লেখা আছে ওই কোড অনুযায়ী আবার আপনার ওয়েবসাইটে সবকিছু সাজানো থাকতে হবে আগে থেকে, মানে ক্যাটাগরিজ আপনি করেছেন তার সিলেক্ট লাগ, মানে ইউআরএল, এগুলো আবার ওই কোড অনুযায়ী সাজানো থাকতে হবে। আমি কি করলাম,
ওই ও আমাকে বলে দিছে তুমি যদি ক্যাটাগরি গুলো না থাকে তুমি যে প্রত্যেকটা পেজ এইভাবে সাজাবা, পেজের ইউআরএলটা তুমি চেঞ্জ করবা, চেঞ্জ করে এইটা সিলেক্ট বসাবা, এইটা বসাবা, ও দিয়ে দিছে সব। আমি এগুলো বসাইলাম, বসানোর পরে লাস্টে কি করবো, কোডটা বসাইতে হবে। কোড অনুযায়ী আমার সব রেডি, কোডটা বসাইলাম, কোড দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট চলে আসলো, এক কাজটা হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু কিসের মাধ্যমে করলাম, চ্যাট জিপিটির মাধ্যমে করলাম। বুঝতে পারছেন? আমি কি কমান্ড করছি, কমান্ড করছি হচ্ছে আমার এই থিম, মানে ওয়েবসাইট এই থিমটা ইনস্টল আছে এবং ওয়েবসাইটটা এই পর্যায়ে আছে, এই পর্যন্ত কাজ হয়েছে এবং এটা বুঝাইছি, মানে পরে প্রথমে পড়াই নিছি, নেওয়ার পরে আমি এখন এটা করতে চাচ্ছি, তুমি কি আমাকে হেল্প করবে? তখন বলছে হ্যাঁ কি লাগে বলো, আমি তোমাকে হেল্প করতেছি। পরে এই যে কমান্ডটা ইয়া করবো। এইভাবে আপনি চাইলে যে কোনো জিনিস আপনি এর মাধ্যমে মনে করেন যে ইয়ে করতে পারবেন, যে কোনো জিনিস সমাধান পেয়ে যাবেন, যেটা ওর আয়ত্তে আছে দেওয়ার ওটাই দিবে। এটা নিলাম, নিয়ে কন্টিনিউ, কন্টিনিউ, কিপ এক্সিস্টিং ডাটা, না এক্সিস্টিং ডাটা বলতে কি জানেন, ওই যে দরকার নেই। অনেক ছোটখাটো জিনিস মনে করেন ওয়ার্ডপ্রেস ক্লায়েন্টের সমস্যা হইতেই পারে, আপনি যদি আপনার থেকে হেল্প করে দিতে পারেন। আমি বলছি না এটা তো আমি করি না, আমার টিমে যে ডেভেলপার আছে সে করে দিচ্ছে। এই জন্য চ্যাট জিপিটির সাথে ইউজ টু হবেন যে কোনো বিষয়। এটা ইউরোপ দেখাচ্ছে, ঠিক আছে, ক্লিক অ্যান্ড ট্রাই অ্যাগেন, তার মানে আমরা এই ওয়েবসাইটটা ইয়ে করতে পারতেছি না। তাই এতটুকু পর্যন্ত তো আমি জাস্ট এখানে কি দিতাম, স্ল্যাশ অন্য একটা ওয়েবসাইটে আমরা ইয়ে নিয়ে আসি, ঠিক আছে, অন্য একটা ওয়েবসাইটে ইয়ে নিয়ে আসি, দেখি অন্য কোথাও আমাদের ওয়েবসাইট আছে কিনা, দেখালেই বুঝতে পারবেন অন্য, এখানে এটাতে একটা মনে ওয়েবসাইট আছে, এটা নিয়ে আসি। এটা তো আবার ট্যাগ ম্যানেজার বসানো নাই, এটা তো আরেকজন ওয়েবসাইট, এটা থেকে জাস্ট খালি ইয়াটা দিয়ে জাস্ট বুঝাই দিই, আর ওয়েবসাইট ঠিক করে আমি আবার দেখা দেওয়া লাগলে দেখাই দিব। এখন এখানে ওয়েবসাইটে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা মানে ঘটনাটা কি হবে। এত লোড নেয়, মানে নট অনলি খালি এগুলা পারপাসে, আপনার দৈনন্দিন জীবনে যে কোনো প্রয়োজন ওকে আস্ক করবেন, ও দেখবেন যে মানে অ্যান্সার দিয়ে দিছে, মানে সঠিক কমান্ডটা দিলে ও মনে করে অ্যান্সার দিবে। আমি সেদিন করছি কি, মানে প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা লাগবে, আমি এখন করছি যে এটা আমি লিখতে দেখি আর চ্যাট জিপিটি দ্বারা লিখতে পারি কিনা। ও কইলাম যে এই প্রোডাক্টের নাম এগুলা এগুলো দিলাম, ও আমার কাছে ওগুলো চাই, ডেসক্রিপশন ইউআরএল দিছি, দিয়ে কইছি যে এখানে প্রোডাক্ট যেগুলো আছে ডেসক্রিপশন লিখে দাও, আর ওগুলো ম্যানুয়ালি চাই, এন্ড ম্যানুয়ালি যদি আমি তোমাকে দিতে হলে তো নিজেই করতে পারি, মানে যেটা পারে না সেটা তো আর করাবো না। এন্ড এখানে আসলাম, এখানে গেলাম, এই ব্যাকে গেলাম, অ্যাড টু কার্ট, এটা কি পেজ, প্রোডাক্ট পেজ, তারপর ভিউ কার্ট, এখান থেকে চেক আউট, চেক আউট থেকে প্লেস অর্ডার, কি চাই, বিলিং ইমেল অ্যাড্রেস আছে, ইয়াস আছে, আচ্ছা হোক সমস্যা নাই, এখানে আমরা দিয়ে দিই, এখানে আমরা দিব হচ্ছে রংপুর বাংলাদেশ, কান্ট্রি নেম বাংলাদেশ, আর টাউন সিটি দিব আমরা হচ্ছে রংপুর, এখানে আমরা ডিস্ট্রিক্টটা দিব হচ্ছে রংপুর, ডিস্ট্রিক্ট রংপুর, এখানে ফোন নাম্বার দিয়ে দিই এটা, এখানে রমজান ইমেল অ্যাড্রেস, রমজান এটা তো ইমেল অ্যাড্রেস না, ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে আসি, এটা এখানে, এখানে আছে, এখান থেকে আছে, এখান থেকে মেলটা কপি করে নিই, কপি করে জাস্ট এখানে মেলটা বসাই, বসায়ে মেল তো দিছি, প্লেস অর্ডার, অর্ডারটা প্লেস হইল না, কারণ কি বলতেছে বিলিং অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড, বিলিং অ্যাড্রেস কোথায় কোথায়, ও হাউস নাম্বার, চট্টগ্রাম, এটা কি দিব, কলেজ রোড দেবো, দিয়ে রাখি, কলেজ রোড,
চলে ছিল কি বলছে বিলিং অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড ফিল্ড মানে কোথায় আমরা দিইনি বন্ধুর কোথায় জিপ কোড অপশনাল রংপুর বন্ধুর কোথায় বিলিং অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড ফিল্ড অ্যাপয়েন্টমেন্ট সুইট ইউনিট ইটিসি এটা তো অপশনাল না দিলেও চলবে এটা দিলাম না কোম্পানি নেম এটা অপশনাল রংপুর পোস্টাল কোড জিপ কোড অপশনাল তাও দিলাম ফোন নাম্বার তো দিছি তাহলে কি চাচ্ছে এটা দিলাম বাংলাদেশ বাংলাদেশই তো কান্ট্রি রিজন বাংলাদেশ স্টেট অ্যাড্রেস চারতলা মোড় টাউন সিটি রংপুর ডিস্ট্রিক্ট রংপুর স্টেট অ্যাড্রেস চারতলা মোড়ই হবে না স্টেট অ্যাড্রেস চারতলা মোড়ই তো হওয়ার কথা হোম হয় হোম নাম্বার চাইছে হোম নাম্বার স্টেট নাম্বার হাউস নাম্বার কি দেওয়া যায় এমনি একটা নাম্বার দিয়ে দিই নাকি 2754 দিয়ে দিই তারপর দেখি কি বলে এবার মনে হয় হইতেছে দেখেন আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে মানে প্যান্থিয়নও আপডেট নিয়ে আসছে ওখানে আন্দাজে এখন আর ইয়ে বসালে নিচ্ছে না মানে ফ্রি জিনিসেও ইয়া জিনিস নিচ্ছে না এটা চলে আসছে এখানে কি আছে সেলাসের মধ্যে চেক অর্ডার রিসিভ লেখাটা আছে এই পেজে যে আসবে সে কি করছে পারচেজ করছে তাহলে আমি জাস্ট এখান থেকে কি নিব এইটা নিব নিয়ে কপি করব কপি করে আমি এখানে বসাবো বসায় কি দিব সেভ দিব টিকার নাম পেজ ভিউ না টিকার নাম কি পেজ ভিউ দিব পারচেজ বুঝতে পারছেন কি দিব এই তো বুঝতে পারছেন আপনারা কি দিব পারচেজ কেন পারচেজ কারণ পারচেজ যখন ঘটবে তখনই ট্রিগার হবে তার আগে ট্রিগার হবে না সেভ দিলাম দেওয়ার পরে আসুক লোড নিচ্ছে এটা যদি পুরোটা সেভ দেই এটা সেভ হবে বাট আমরা এই ওয়েবসাইট ভিজিট করলে কি কাজ হবে এখানে কাজ হবে না বলেন তো কেন কাজ হবে না বলেন তো কেন কাজ হবে না কাজ হবে না কারণ আমরা পারচেজ করলাম রমজানের পেজে আর এটা ওয়েবসাইটটা হচ্ছে রাসেল মানে রাসেলের ইয়া ঠিক আছে এটাতে কাজ হবে না কেন হবে না কিন্তু প্রসিডিউর এইটাই ভিন্ন হওয়ার কারণে এটা হবে না কিন্তু ওয়েবসাইটে এইটা হইতো তাহলে এখানে ফায়ার করতে ট্যাগ ফায়ার করতে আপনারা যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা এটা আপনাদের ওয়েবসাইটে করেই করতে পারেন তখন আপনাদের ওখানে যখন এটা মানে হয়ে যাবে কোথায় গেল আচ্ছা এটা আসলে একটু ইয়া আছে আপনি না দেখালে বুঝবেন এটা আমি নেক্সট ক্লাস আপনাদেরকে একটু বুঝাই দেবো ওয়েবসাইট আমার যদি মনে না থাকে আপনারা একটা আপনাদের ওয়েবসাইট রেডি করে মানে পাসওয়ার্ড আর ওয়েবসাইটের ইয়েটা মনে রেখে আসবেন হ্যাঁ ওইটা মনে রেখে আসবেন ই কমার্স ঠিক আছে বা একটা কাজ করবেন সারার ভাই আপনার তো এখানে মনে হয় জিমেল আছে কোথায় গেল এই যে আপনার জিমেল এখানে আছে এদিকে দেখেন এখন আপনার এই জিমেলে যদি আপনি ইয়া করে থাকেন মানে গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করে থাকেন তৈরি করে আপনার ওয়েবসাইটে কানেকশন করে থাকেন তাহলে তো হয়ে গেল তাহলে আপনার জিমেল দিয়ে আমরা দেখাইতে পারবো আপনি কি করছেন আমার তো প্যান্থিয়ন আইয়া আছে ওয়েবসাইট আছে আপনি কি সেটার সাথে এই ট্যাগ ম্যানেজার সেটআপ করছেন ট্যাগ ম্যানেজার সেটআপ হ্যাঁ করছিলাম তো করছেন ওই এই জিমেল থেকে করছেন এই জিমেল থেকে করছিলাম এইটা দেখেন এটা এখানে যেটা দেওয়া আছে কি নাম জানেন দাঁড়ান আমি যাচ্ছি এটা ইমেল অ্যাড্রেসটা দিলে বুঝতে পারবো এটা থেকে করছেন হ্যাঁ এটা থেকে প্যান্থিয়ন ওয়েবসাইট আছে এটা থেকে গুগল ট্যাগ ম্যানেজার আছে এটা থেকে ট্যাগ ম্যানেজার সেটআপ করে টেস্ট করে দেখছেন তাহলে সমস্যা নেই নেক্সট ক্লাসে আমরা আপনি দেখেন তখন এই অবস্থা এটা থেকে দেখুন এখন থেকে দেখতে পুরো সবগুলো করে আসতে হবে বুঝতে পারছেন পুরো আচ্ছা দেখি আপনি করছেন কিনা দাঁড়ান দেখি আপনি না করে থাকলে আজকে আবার এটাতে করবেন আপনার জিমেলটা এখানে অ্যাড আছে এখন আপনারটা মানে নাই ভাই বুঝছেন ও এটা মার্কেটিং প্ল্যাটফর্ম আসলে এটা না আপনি না করলে আপনি করে আসবেন তানিম ভাই আপনাদেরকে ভিডিও আগেরটা দিয়ে দিবেন ওটা থেকে আপনারা করে ফেলবেন
আপনি করেন নাই, সারার ভাই করেন নাই, করেন নাই। আপনি এখানে যেভাবে মানে আপনি এই গত যে ক্লাসটা আসলো ওইটা দেখে ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে সেট আপ করবেন। এখানে প্যান্থিনের যদি ওয়েবসাইট না থাকে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকলো সবার জন্য। এই আপনার এই হোমওয়ার্কটা সবার কাজে লাগবে। এই যে আপনি ভিডিও হ্যাঁ আপনাদের তো সবার করা আছে, আপনাদের করা লাগবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি না, আমি বলতেছি সার্ভার ভাইয়ের উদ্দেশ্যে যে আপনি আপনার এই ট্যাগ ম্যানেজারের সাথে আপনার প্যান্থিয়ন ওয়েবসাইট এখানে কানেক্ট করবেন। ঠিক আছে, এই এখানে যে ওয়েবসাইটটা কানেক্ট করবেন আর এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি আছে আপনার এখানে? গুগল অ্যাডস না থাকুক তাতে সমস্যা নেই। আপনি প্যান্থি একটা ওয়েবসাইট এখানে ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন ওই আগের ভিডিও দেখে, জাস্ট এতটুকু করবেন। করার পরে বাকিটা আমরা এখানে যে আমাদের কাজটা বাকি থাকলো আজকে, ওইটা ওইখানে যে সম্পন্ন কোথায় কোথায় গেল আমাদের এটা, এখানে যে বাকি থাকলো মানে এটা কিন্তু হয়ে গেছে, সেভ দিলে কিন্তু হয়ে গেল। আপনারা কিন্তু করে ফেলতে পারবেন, আপনার যাদের আছে তারা কিন্তু করে ফেলতে পারবেন। ঠিক আছে, কিন্তু তারপর আরো তো অনেক আলোচনা আছে। যে কাজটি বাকি থাকলো এটা আমরা আপনারটা দিয়ে করবো। মানে এই ট্যাগ ম্যানেজারটা তখন এইটা দিয়ে আমরা দেখবো না, তখন দেখবো যে আপনার এই জিমেল দিয়ে আমরা দেখবো, এইটা দিয়ে দেখবো। জিমেলটা সরাসরি মানে হ্যাঁ আমি করলে আমরা যাতে ওই ওয়েবসাইটে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দেখবো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ প্যান্থিয়ন ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারের সাথে একটা লিংক সেট আপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছেন, এটা আপনি করবেন, এটা আপনি ইয়ে থাকবে। তাহলে আজকে এ পর্যন্ত। আর যারা করছেন মানে যাদের আপনার যেমন আছে আপনাদের সেট আপ করছেন না ট্যাগ ম্যানেজার? আছে কিন্তু সেট আপ তো করি না আমি। আপনি করছেন? আপনি করেন নাই? যদি না করে থাকেন তাহলে সমস্যা নেই। আচ্ছা তাহলে সমস্যা নাই, তাইলে সবাই আপনারা করবেন, সবাই শুক্রবারের আগে করবেন। শুক্রবার এসে বাকিটা আমরা দেখব। কয়টা করেন, করে যদি মানে ভালো লাগে তাহলে এই পর্যন্ত আসিয়েন, এসে এটা সেভ জাস্ট একটা সেভ দিয়ে রাখবেন, সেভ দিয়ে একটা চেকও দিতে পারেন। ঠিক আছে হ্যাঁ, তারপরে এখানে কিছু নাই, জাস্ট খালি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে এসে এখানে ফিনিশ দিয়ে দিলেই হয়ে গেল। না সেভ দিয়ে রাখলে সমস্যা নেই, সেভ দিয়ে রাখলেও সমস্যা নেই। সেভ দিলে তো জেল জুলুম জরিমানা হচ্ছে না, সেভ দিয়ে রাখলেও সমস্যা নেই। একবার সেভ দিলে ওইটা আবার ডিলিট করবেন, ডিলিট করে আবার করবেন, এইটাই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এমন তো না যে একবার করলেন আর ইয়ে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।